ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 2023 সালের টেট পরীক্ষা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং ইতিমধ্যেই যে কোশ্চেন লিক হয়েছিল বা বাইরে বেরিয়ে গেছিল নির্দিষ্ট সময়ের আগেই, ইতিমধ্যেই কিন্তু অভিযোগ আসতে শুরু করেছে এবং তার বেশ কিছু প্রমাণও মিলেছে। এবং প্রশ্নপত্র দেখার পরে যেটা মনে হয়েছে, প্রশ্নপত্র যথেষ্টই কঠিন এবং আহ, আগের যে টেটগুলো হয়েছে সেই তুলনায় কঠিন তো বলাই যায়। তো আজকের যে 150টা প্রশ্ন, সেই 150টা প্রশ্নের যে সম্ভাব্য উত্তর কী কী হতে চলেছে সেগুলো একটু আলোচনা করব। তো প্রথমে যে পেডাগোগির যে কোশ্চেনগুলো রয়েছে, প্রথমে একের যে প্রশ্নটা, এই একের প্রশ্নটার সঠিক উত্তর হবে একের যে প্রশ্ন, সেটার সঠিক উত্তর হবে একের বি। এরপরে চলে যাব আমরা দুইয়ের প্রশ্নে। দুইয়ের প্রশ্নের যে আহ, উত্তর, সেই দুইয়ের প্রশ্নের সঠিক উত্তর হবে, এটাও হবে বি। এরপরে আমরা চলে যাব 3 নাম্বার প্রশ্নের, যে অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো কিছুর অবস্থা বোঝার যে অক্ষমতা, এটাকে আমরা কি বলবো। তিনের এই প্রশ্নটার উত্তর হবে কিন্তু বি, এককেন্দ্রিক চিন্তন। এরপর আমরা চলে যাব 4-এ, মূল্যায়ন ও অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত। 4-এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে সি। এরপর 5, নিচের কোনটি মানব জীবনের একটি সময় পর্যন্ত একই থাকে। এটা হচ্ছে বুদ্ধঙ্ক। একটা সময় পর্যন্ত একই থাকে এবং তারপরে কমা বাড়া হয়, এটাই কিন্তু বুঝতে হবে এখানে এই প্রশ্নতে। 6-এর যে প্রশ্নটি রয়েছে, যে নিচের উক্তিগুলির মধ্যে কোনটি পেডাগোজির ধারণার সঙ্গে সম্পর্কিত নয়। 6-এর যেটি সঠিক উত্তর হবে, 6-এর সঠিক উত্তর হচ্ছে ডি, পেডাগোজি হলো প্রকৃতিগতভাবে বিবর্তনশীল। এরপরে চলে যাব আমরা 7-এর প্রশ্নে, যে ব্লুমস ট্যাক্সোনমি, ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত ও বিযুক্ত বিষয়গুলি হলো। এখানে 7-এর যে প্রশ্ন, 7-এর প্রশ্নের সঠিক উত্তর হবে সি। এরপরে আমরা চলে যাব 8-এর প্রশ্নে। 8-এর যে প্রশ্ন, 8-এর প্রশ্নের সঠিক উত্তর হবে এ, ইতিবাচক শাস্তি। এরপরে আমরা চলে যাব 9-এর প্রশ্নে। 9-এর প্রশ্নের সঠিক উত্তর, এক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে দুটো উত্তর হতে পারে, এ এবং সি, এই দুটোই উত্তর হতে পারে। তো এক্ষেত্রে একটা প্রশ্নের একটা যে জিজ্ঞাসা চিহ্ন বা একটা প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পরবর্তীতে তোমরা অ্যান্সার কি দেখতে পারবে বোর্ডের তরফ থেকে এবং পরবর্তীতে তাকে চ্যালেঞ্জ করারও সুযোগ থাকবে। এরপরে 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ডি। এরপর চলে যাব 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডি। ডিতে কি আছে দেখো, ডিতে রয়েছে 3, 2, 1, 4। এটা হচ্ছে সঠিক উত্তর 11 নম্বর প্রশ্নের। এরপরে চলে যাব 12 নম্বর প্রশ্ন, আবার ব্লুম ট্যাক্সোনমি। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সি, 2 এবং 3। এরপরে 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি। এরপর 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তরও হচ্ছে কিন্তু বি। এরপর 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর, সেটার মধ্যে একটু কনফিউশন থেকে গেছে। 15 এবং 16, এই 15 এবং 16 দুটো প্রশ্নের মধ্যে একটু কনফিউশন থেকে গেছে। তো এই প্রশ্ন দুটো পরবর্তীতে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এরপরে আমরা 17 নম্বর প্রশ্নে চলে যাব, যে ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিখনের যে স্তর, সেটাতে কি হলো, সেটাতে হচ্ছে ডি উত্তর হবে, প্রাক মানসিক সক্রিয়তাধর্মী, সক্রিয়তামূলক এবং মূর্ততাধর্মী। এরপরে 18 নম্বর প্রশ্ন, 18 নম্বর প্রশ্নে চলে যাব, যেটার সঠিক উত্তর হবে এ, একমাত্র এটাই এখানে কিন্তু উত্তর হবে। এরপরে 19 নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর হবে বি, অর্থাৎ এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এ এর পরিপ্রেক্ষিতে সঠিক ব্যাখ্যা নয়। এরপর আমরা 20 নম্বর প্রশ্নে চলে যাব। 20 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে বি, শিখনের জন্য অ্যাসেসমেন্ট। এরপরে আমরা চলে যাব 21 নম্বর প্রশ্নে। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এ। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সি, আসামের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। এটাই হচ্ছে সক্রিয় চিন্তন স্তরের শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্ন। এরপরে 23 নম্বর যেটা প্রশ্ন, সেটার সঠিক উত্তর হবে সি, অর্থাৎ এতে হবে 5, বিতে হবে 3, সিতে হবে 4 এবং ডিতে হবে 2। এরপরে 24 নম্বরের যে প্রশ্ন, সেটার উত্তর হবে এ। 25 নম্বরের যে প্রশ্ন, সেটার উত্তর হবে ডি, অপসারী চিন্তন।
26 নম্বরের যে প্রশ্ন সেটার উত্তর হবে সি। একটি শিক্ষিকা বা শিক্ষককে শিক্ষার্থীর শিখন সক্ষমতাকে যথা গুরুত্বদানে সক্ষম করে তোলে না। এরপরে 27 নম্বর প্রশ্ন। 27 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হবে সি, অর্থাৎ প্রথমে 2, তারপর 1, তারপর 3, তারপর 4। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি, প্র্যাগম্যাটিক্স। 30 নম্বর প্রশ্ন অর্থাৎ সিডিপির যে শেষ প্রশ্ন সেটার উত্তর হবে সি, নর্ম ভিত্তিক অভিক্ষা। এরপর আমরা চলে যাব বাংলায়। বাংলায় দেখো একটা বড় প্যাসেজ দেওয়া হয়েছে এবং এই প্যাসেজটিকে পড়ে তোমাদের কিন্তু উত্তরটা করতে হবে। তো আমরা প্যাসেজের প্রথম প্রশ্নে চলে যাব। 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি। 32 নম্বর প্রশ্ন, সেটার সঠিক উত্তর হবে বি, অর্থাৎ সোপান। 33 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হবে সি, ভিটেই। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি, ভেলা বানাতে। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি, তীব্রতা বোঝাতে। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি, যৌগিক ক্রিয়া। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, শ্রমবিমুখতা। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি, প্রাঙ্গণে। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি, অর্থাৎ দুটোই হ্রস্ব। এরপরে 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, শান্তি। 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ, অক্ষৌহিনী। 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ, নির্দেশক সর্বনাম। 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ। 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি। সরি, 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি। 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ। 47 নম্বর প্রশ্নটা দেখো, 47 নম্বর প্রশ্নটা এখানে ভুল রয়েছে। এখানে বলা হয়েছে যে অল্পপ্রাণ। অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে ক, তারপরে গ, বর্গীয় জ, এগুলো। তাহলে এখানে দেখো ছ রয়েছে সি অপশানে, ছটা হবে না। আবার বি অপশানে যেটা রয়েছে ঘ, সেখানেও ঘটা হবে না। আবার ডিতে ঝটাও হবে না, র হবে না। এখানে কোনো অপশানই কিন্তু ঠিক নয়, চারটে অপশানই কিন্তু ঠিক নয়। সব অপশান কোটাই এখানে ভুল দেওয়া হয়েছে, সঠিক অপশান দেওয়া হয়নি। পরবর্তীতে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে পর্ষদ অ্যান্সার কি দিলে। এরপর আমরা 48 নম্বর প্রশ্নে চলে যাব। 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি। 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, পালুই। 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ, লার্নিং। 51 সঠিক উত্তর হবে সি। আর 50-এর সঠিক উত্তর হবে এ। 50-এর সঠিক উত্তর হবে এ, অবরোহী পদ্ধতি। 51 সঠিক উত্তর হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এরপরে 52 নম্বর প্রশ্নে চলে যাব। 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, ত্রিজামা। ত্রিজামা শব্দের অর্থ রাত্রি। 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি, এ। 54 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি, বক্ষমান, মূর্ধন্য। জফলাও থাকবে, মূর্ধন্য থাকবে। এরপর 55 নম্বর প্রশ্নে চলে যাব। 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ, অ্যাডাপ্টেশন। 56 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করা। এরপরে 57 নম্বর প্রশ্ন। 57 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা। এরপরে 58 নম্বর প্রশ্ন। 58 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, রি। 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ,
আপন দন্তন্য মানে নিজ, আর আপন মূর্ধন্য মানে দোকান। এরপর 60 সঠিক উত্তর হবে বি, ঘোষী ভবন, অর্থাৎ ঘোষ হচ্ছে, অঘোষ থেকে ঘোষ হচ্ছে, ক অঘোষ বর্ণ, গ ঘোষ বর্ণ, এখানে ক থেকে গ হচ্ছে মানে হচ্ছে অঘোষ থেকে ঘোষ হচ্ছে, তাহলে এটা হবে ঘোষী ভবন। এরপরে 61 নম্বর প্রশ্নে চলে যাব। একটা প্যাসেজ দেওয়া হয়েছিল, বেশ বড় সড়ো প্যাসেজ। 61 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি। এরপরে 62 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি। এরপরে 63 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি। 64 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি। 65 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি। 66 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি। 67 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, কিউরিওসিটি অ্যান্ড ইনকোয়ারি। 68 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি, সি ওয়াজ ওভারওয়েলমড অন রিসিভিং দ্য প্রাইজ। 69 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি। 70-এ আবার একটা প্যাসেজ, এবং 70 নম্বর যে প্রশ্নটা, দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, 70 নম্বর প্যাসেজের সঠিক উত্তর হবে বি। 71 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবেও বি, 71টাও বি হবে। 72 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি, কম্পাউন্ড সেন্টেন্স। 73 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ, কনসোল। 74 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি। 75 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, লুকিং ফর। 76 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি। 77 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি। 78 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ। 79 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি। 80 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি। 81 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, ফর্মেটিভ ইভ্যালুয়েশন। 82 নম্বর প্রশ্নের, অর্থাৎ ডাইসলেক্সিয়ার যে প্রশ্ন, সেই প্রশ্নটা সঠিক উত্তর হবে এ, রিডিং। এরপরে 83 নম্বর প্রশ্নে চলে যাব। 83 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি, লেট দ্য ক্লাস গেস দ্য কন্টেন্ট। 84 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি। 85 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি। 86 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি। 84 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, এনহ্যান্স দেয়ার ফ্লুয়েন্সি। 85 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, ফ্লুয়েন্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ। 86 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি, লিঙ্গুইস্টিক্স। 87 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ, 24। 88 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি। 89 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ। 90 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি। এখানে ইংরেজি শেষ হচ্ছে, এরপর আমরা অঙ্কে চলে যাব। 91 নম্বর থেকে অঙ্ক। 91 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, 47, এবং 92 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি, 184। 93 নম্বর প্রশ্ন, এই 93 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, বদ্ধতা ধর্ম। 94 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, সর্বদা যে লেস দ্যান ইকুয়াল টু এক্স। এবং 95 নম্বর প্রশ্নের এটারও সঠিক উত্তর, যেটা 18 শতকে দিনের সংখ্যা ছিল, এটা হবে 36,624, ডি 95-এর।
এরপরে 96 নম্বর প্রশ্নে চলে যাব। 96 নম্বর প্রশ্নের যেটা মনে হয়েছে এটা ভুল আছে অপশানগুলো, এবং এগুলোর সবগুলোই উত্তর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং তোমরা পরবর্তীতে অ্যান্সার কি পেলে সেটাকে চ্যালেঞ্জ করে তোমরা এটাতে নাম্বার পাবে এমনটা মনে করা হচ্ছে। এরপর আমরা 97 নম্বর প্রশ্নে চলে যাব। 97 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি। 98 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এ, 1727। 99 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি, 10। এবং 100 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ, এক্স লেস দেন ওয়াই। 101 নম্বরের যে প্রশ্ন সেটার সঠিক উত্তর হচ্ছে ডি, 5:6। 101 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডি। 102 নম্বর যে প্রশ্ন সেটার সঠিক উত্তর এ। 103 নম্বর যে প্রশ্ন সেটার সঠিক উত্তর হচ্ছে এ। 104 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডি, 13। 104 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি। 105 নম্বরের যে প্রশ্ন সেটার সঠিক উত্তর হচ্ছে এ। 106 নম্বরের যে প্রশ্ন সেটার সঠিক উত্তর হচ্ছে বি। 107 নম্বরের যে প্রশ্ন এটার একটা কনফিউশন রয়েছে প্রশ্নটার মধ্যে, পরবর্তীতে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, আর ভুলভ্রান্তি থাকলে অবশ্যই এটার জন্য তোমরা নাম্বার পরবর্তীতে পাবে। 108 নম্বরের যে প্রশ্ন সেটার সঠিক উত্তর হচ্ছে ডি, 8 এবং 6। 109 নম্বরের যে প্রশ্ন সেটা সঠিক উত্তর বি, 176। 110 নম্বরের যে প্রশ্ন সেটার সঠিক উত্তর বি, অর্থাৎ 5 থেকে 1 নিয়ে নিলে শিক্ষার্থী 4 সংখ্যাটিকে স্বীকৃতি দেয়। 111 নম্বরের যে প্রশ্ন সেটার সঠিক উত্তর ডি, স্তর 3 ডিডাকশন। 112 নম্বরের যে প্রশ্ন সেটার সঠিক উত্তর এ, গ্রেটার দেন ইকুয়াল টু এক্স। 113 নম্বরের যে প্রশ্ন সেটার সঠিক উত্তর এ, 1806। 114 নম্বরের যেটা প্রশ্ন সেটার সঠিক উত্তর হচ্ছে বি, 2n। 115 নম্বরের যে প্রশ্ন সেটার সঠিক উত্তর হচ্ছে ডি, 46। 116 এটার উত্তর হচ্ছে সি, 4। 117 এটা সঠিক উত্তর হচ্ছে সি, গ্রেটার দেন ইকুয়াল টু 2। 118 এর সঠিক উত্তর হচ্ছে বি, 3 ডেসিমিটার। 119 এর সঠিক উত্তর হচ্ছে বি, 1 মিটার। 120 এর সঠিক উত্তর হচ্ছে ডি। এখানে অঙ্ক শেষ হলো। এরপর আমরা পরিবেশ বিজ্ঞানে চলে যাব। পরিবেশ বিজ্ঞানে যেটা 121 নম্বর প্রশ্ন, এই 121 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ডি, বাসস্থান ধ্বংস প্রথম, তারপরে হচ্ছে চোরা শিকার, তারপরে দূষণ, অতিব্যবহার, জলবায়ুর পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন, ডি। 122 নম্বরের যে প্রশ্ন, 122 নম্বরের যে প্রশ্ন সেখানে আমরা চলে যাব। 122 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডি, রিভার্স অসমোসিস। 123 নম্বরের যে প্রশ্ন, 123 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কীটনাশকের ক্ষতিকর প্রভাব। 124 নম্বরের প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে এ, 2015। 125 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে এক কথায় বলতে গেলে যে এটা হচ্ছে সুন্দাল্যান্ড, এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অর্থাৎ ডি। 126 নম্বরের যে প্রশ্ন সেটার সঠিক উত্তর হচ্ছে বি, অর্থাৎ প্রাণীদের পরিযান প্রজনন প্রয়োজন মেটানোর জন্য। এরপরে 127 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডি, মাইক্রোপ্লাস্টিক হলো সহজ জৈব বিয়োজ্য বস্তু এমনটা নয়। 128 এর সঠিক উত্তর হচ্ছে এ, হিপ্পোক্যাম্পাস এবং এন্টরহিনাল কর্টেক্স। 129 সঠিক উত্তর হচ্ছে বি, 2 থেকে 3 পাউন্ড, কারণ এটা 950 গ্রাম মতো হয়, আর 950 গ্রাম মানে 450 গ্রামে মোটামুটি 1 পাউন্ড, তাহলে এটা মোটামুটি 2 থেকে 3 পাউন্ড, এই অপশানটাই হওয়া উচিত। এরপরে 130 নম্বরের যে প্রশ্ন, 130 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে স্যাক্সিটক্সিন। 131 নম্বরের যে প্রশ্ন সেটার সঠিক উত্তর হচ্ছে সি, প্রজাতির জন্মহার কমে যাওয়া। 132 নম্বরের যে প্রশ্ন সেটার সঠিক উত্তর হচ্ছে এ, বায়ুর গুণমান সূচকের পরিবর্তন।
133-এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে এ সালফার ডাইঅক্সাইড। 134-এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সি মৃত্তিকাবিহীন অবস্থা, এবং 135-এর সঠিক উত্তর বি সি অ্যানিমন। 136-এর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে বি ট্রান্সজেনিক। 137-এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে এ মাছের মৃত্যু, এবং 138-এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ইলিশ, বি। 139-এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে বি, অর্থাৎ 1, 3 এবং 4, গ্রিন হাউস 3 এবং 4। 140-এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে বি, উভয়ই সত্য এবং সঠিক ব্যাখ্যা। 141-এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ডি ক্লোরিন নাইট্রেট। 142-এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে বি বেনজিন। 143-এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে এ হাঁটু এবং কুনুই। 144-এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, সি। 145-এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ডি 1255 কিলোওয়াট, এবং 146-এর যেটা সঠিক উত্তর সেটাও হচ্ছে ডি। 147-এর যেটা সঠিক উত্তর এল নিনো, এটা হচ্ছে উষ্ণ পর্যায়, সি। 148-এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ডি সিলিকন। প্রথমে আছে অক্সিজেন, তারপরেই হচ্ছে সিলিকন, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম। এরপরে 149, এটার সঠিক উত্তর হচ্ছে ডি শকুন, এবং 150 এটার সঠিক উত্তর হচ্ছে লিথিফিকেশন, এ। তো এই ছিল অ্যান্সার কি। পরবর্তীতে বিস্তারিতভাবে পর্ষদ অ্যান্সার কি দিলে অবশ্যই আমরা জানতে পারবো। তোমরা আজকে যারা পরীক্ষা দিয়ে এলে অবশ্যই একবার নিজেদের সঙ্গে মিলিয়ে নেবে। ভালো থাকো, ধন্যবাদ।